এখন আমি ক্লাস নিব বয়েলের সূত্রের সকল লেখচিত্র। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের আদর্শ গ্যাসের যে টপিক্সটা আছে সেই টপিক্সের ভিতর দেখবা শুরুতেই বয়েলের সূত্র বলা আছে। তো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন বা আমাদের যে বোর্ড এক্সাম হয় সেক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে প্রচুর পরিমাণ লেখচিত্র আসে এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে। আর একটা অধ্যায় আছে সেটা হলো গতিবিদ্যা। এই দুইটা অধ্যায় থেকে প্রচুর পরিমাণ লেখচিত্র দেখবা। তো আমি যে আজকে ক্লাসটা নিব সেটা হচ্ছে বয়েলের সূত্রের সকল লেখচিত্র, অর্থাৎ যতগুলো গ্রাফ আমরা পাবো সবগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমার যতটুকু বিশ্বাস তুমি যদি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, বয়েল সূত্র রিলেটেড যতগুলো গ্রাফ আছে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে আমাদের প্রয়োজন হয় সকল গ্রাফগুলাই তুমি এখন এখানে পাবা। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। বয়েলের সূত্রের ভিতর দেখো তুমি পড়ছো যে ভি প্রপোর্শনাল 1/p, যেখানে টি হলো ধ্রুবক এবং এনটাও ধ্রুবক। এনটা হচ্ছে কি আমার গ্যাসের পরিমাণ। গ্যাসের পরিমাণ যখন তাপমাত্রা স্থির থাকে এবং গ্যাসের পরিমাণ ফিক্সড থাকে সেই ক্ষেত্রে আয়তন এবং চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক। আয়তন এবং চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক। শুরুর মোমেন্টে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি যে চাপ এবং আয়তন কিভাবে পরস্পরের ব্যস্তানুপাতিক হচ্ছে। আমরা এরকম ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটা সিলিন্ডার নিলাম। এটা হলো আমার সিলিন্ডার, টোটালটা হলো আমার সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতর কিছু গ্যাসীয় অণু আছে এই জায়গায় তাদের, আর এটা হলো আমার পিস্টন। এটা হলো পিস্টন, পিস্টনটা উপরে নিচে আপ ডাউন করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো, এই গ্যাসীয় অণুগুলা এই সিলিন্ডারের যে চাপ দিতেছে সেই চাপটা আয়তনের কি ব্যস্তানুপাতিক। এখন এই আয়তনটাকে তুমি বাড়িয়ে নিলা। আয়তন যদি তুমি বাড়াও তাহলে লজিক্যালভাবে দেখো তুমি পি প্রপোর্শনাল কত 1/v। আয়তন বাড়াইলে পি এর মান কমতেছে, আয়তনের মান বাড়ালে পি এর মান কমতেছে। অর্থাৎ এই গ্যাস অণুগুলা এতটুক জায়গায় থাইকে সিলিন্ডারের উপর যে পরিমাণ চাপ দিত, আয়তন যখন বাড়াইছো চাপের পরিমাণ অনেক কমে যাবে। কথাটা আবার আমরা ভিন্নভাবে বলতে পারি। কিভাবে? তুমি একটা কাজ করতে পারতা, সেটা হলো যে আয়তনটা কমে নিয়ে আসতে পারো। আয়তনটা কি করলা তুমি? কমালা। তার মানে দেখো পি প্রপোর্শনাল 1/v। এখন আয়তনের মান যদি কমাও চাপের মান কি কমবে? সরি, আয়তনের মান যদি তুমি কমাও চাপের মান কি হবে? বাড়বে। তার মানে দেখো আয়তন এতটুকু ছিল, যে পরিমাণ চাপ দিছে তুমি আয়তন কমে দাও, চাপের পরিমাণ আগের চেয়ে বেড়ে যাবে। তার কারণ ওদের গ্যাসের ঘনত্ব আগের চেয়ে বেড়ে যাবে। আর ঘনত্ব বেড়ে যাওয়া বলতে তারা চাপের পরিমাণ বাড়িয়ে দিবে। তার মানে আমরা দেখলাম বয়েলের যে সূত্রটা, এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন নাই। এখানে যতটুকু গ্যাস ছিল সমপরিমাণে আছে, কোনো চেঞ্জ নাই। সেখানে আমরা এনটাকে কি ধরছি? কনস্ট্যান্ট ধরছি। তো এখন আমরা গ্রাফ বোঝার চেষ্টা করব। ভি প্রপোর্শনাল 1/p, সেক্ষেত্রে আমরা কি জানলাম? তাপমাত্রা কনস্ট্যান্ট ও এন কনস্ট্যান্ট। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি সেটা আমি কি লিখতে পারি? দেখো পিবি ইকুয়াল কত? কে। এটা লিখতে পারি। অথবা আমি লিখতে পারি কত? P1 B1 ইকুয়াল লিখতে পারি P2 B2 ইকুয়াল লিখতে পারি আমি P3 B3 প্লাস ডট ডট ইকুয়াল Pn Bn ইকুয়াল কত সমান কে। এখন ইকুয়াল যেহেতু সবটার সাথে কে, এই কে ধরলাম আমি কত? 20। এই কে কত ধরছি আমি? 20। দেখো চাপের পরিমাণ 20, আয়তন 1 ইকুয়াল কত হবে আমার? 20 হবে। চাপের পরিমাণ আমি আবার একটু কমিয়ে দিলাম। কত কমাইলাম? 10 করলাম। আয়তন করলাম কত? আগের চেয়ে দ্বিগুণ। আমার কে এর মান কত আছে? 20। আবার দেখো পৃথিবীর ক্ষেত্রে আমরা অল্টারনেট করি, চাপের পরিমাণ আমি আবার অর্ধেক করলাম, আয়তন কত বললো? 4। তাহলে কত আসছে? 20। তুমি এটাকে আবার চেঞ্জ করতে পারো, 4 ইন্টু কত? 5 20। আবার চেঞ্জ করতে পারো তুমি কত? 2 ইন্টু কত? 10 কত? 20। আবার করতে পারো কি তুমি এখানে 1 ইন্টু কত? 20 ইকুয়াল কত আসছে তোমার? 20। তার মানে কন্ডিশনটা হচ্ছে কি? P1 B1 এর মানও 20, P3 B3 সরি P2 B2 এর মানও 20 হবে, P3 B3 এর মানও 20 হবে।
এটার মানও 20, এটা মানও 20, এটা মানও 20, এটা মানও 20, সবগুলোর মান 20 হবে। এই ক্ষেত্রে দেখো চাপ ছিল কি 20, তারপরে 10, তারপরে 5, তারপরে 4, তারপরে 2, তারপরে 1, তার মানে চাপ কি করতেছে, কমতেছে। আয়তন ছিল প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 10, তারপরে 20, তার মানে তুমি বলতেছো কি আয়তন বাড়তেছে। পুরাই কিন্তু অল্টারনেটিভ, যে চাপ কমলে আয়তন বাড়বে, সূত্র দেখে বোঝা যায়। চাপ কমলে আয়তন বাড়বে, চাপ বাড়লে আয়তন কমবে। অথবা তুমি বিপরীতে বলতে পারো যে আয়তন বাড়লো চাপ কমবে, আয়তন বাড়লো চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে। এখন এই মানগুলো আমরা একটা গ্রাফের ভিতর অ্যাড করার চেষ্টা করব। তো আমরা হিসাবের সুবিধার্থে আমরা এই তিনটাকেই নিব। সেই ক্ষেত্রে দেখো আমরা যে লেখচিত্রটা অঙ্কন করতে পারি, এদিকে এদিকে দিলাম আমি ভি, এটা হলো আমার এক্স অক্ষ, এটাকে দিলাম আমরা কত ওয়াই, এটাকে দিলাম আমরা পি। তো ধরে নাও এই মানটা হলো আমার কত 20, এই মানটা আমি ধরে নিলাম 20, তারপর এটাকে ধরলাম আমি কত 10, তারপর এটাকে ধরলাম আমি কত 5, তারপর এখানে থেকে আমরা ধরতে পারি এটার মান হলো 1, এটার মান হলো 2, এটার মান হলো 3, এই পজিশনের মান 4। এখন আমরা মানগুলা একটু বসাই। এটার চাপের মান আমার 20, আয়তন 1, কোন বিন্দুতে যাচ্ছে আমাদের, তারা পরস্পর কোন বিন্দুতে মিলিত হবে, এখানে। চাপের মান 10, আয়তন 2, তাহলে আমরা দিতে পারি এটা। চাপের মান 5 আর আয়তন মান 4, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো তুমি এটাকে যদি আমি একটা সংযোগ দেই, সেক্ষেত্রে দেখো এরকম একটা আমি লেখ পাবো। এই লেখটার নামে হচ্ছে সমষ্ণ লেখ। কি লেখ? সমষ্ণ লেখ। এই অপশনে আমরা যেটা পাইছি যে চাপের মান কমতেছে, আয়তের মান কি বাড়তেছে, টিও এন ধ্রুব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আরেকটা কথা বলা যায়, যদি চাপের মান শূন্য হয়, চাপের মান যদি শূন্য, তখন আয়তন কিন্তু ইনফিনিটি। চাপের মান যখন শূন্য, তখন আয়তনের মান কি হবে আমার ইনফিনিটি। আবার তুমি বিপরীতভাবে বলতে পারতা পি প্রপোর্শনাল কত 1/b। যখন আয়তন শূন্য, তখন চাপ হবে কত আমার ইনফিনিটি। তার মানে আমরা দেখলাম যখন চাপ শূন্য, আয়তন হবে আমার ইনফিনিটি। অর্থাৎ তোমার কাছে অল্প কিছু গ্যাস আছে, এই গ্যাসীয় অণুগুলা যদি তুমি মনে করো এক্সাম্পল বায়ুমণ্ডলের সাথে মিশিয়ে দিলা, তাহলে সেক্ষেত্রে এই গ্যাস অণুগুলো আসলে চাপ শূন্যর কাছাকাছি দিবে, কোনো চাপ দিবেই না, তার আয়তন কি অসীম হয়ে গেল না? ঠিক সেমভাবে এটাও আয়তন যদি শূন্য হয়, তাহলে চাপ হবে কি তার ইনফিনিটি। এখানে থেকে আমরা আরেকটা জিনিস পাইলাম, সেটা হলো ভি প্রপোর্শনাল 1/p, পি ভি ইকুয়াল কত পাইছি আমরা কে। আমরা আরও কিছু লেখচিত্র অঙ্কন করতে পারি। দেখো যে এভাবে দিলাম আমি, এটা এখানে দিলাম আমি কত 1/p, এখানে দিলাম আমি কত ভি। এই লেখটা কীভাবে আসে সেটা দেখো। 1/p এর মান যদি বাড়ে, ভি এর মান বাড়বে, 1/p এর মান যদি কমে, ভি এর মান কমবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমার ভি প্রপোর্শনাল 1/p, 1/p এর মান বাড়লে ভি এর মান বাড়বে, 1/p এর মান কমলে ভি এর মান কমবে। তার মানে দেখো যখন ভি এর মান 1, 1/p এর মানও 1, যখন ভি এর মান 2, তখন 1/p এর মানও 2, যখন ভি এর মান 3, 1/p এর মানও 3। সেই ক্ষেত্রে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। এবার আসো এটাকে আমি আবার চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি দেখো, এখানে থেকে আমি লিখলাম পি প্রপোর্শনাল 1/v, সেটাকে দেখো আমি কীভাবে লিখতে পারি, এপাশে দিলাম 1/v, এপাশে দিলাম আমি পি। 1/v এর মান বাড়া বলতে পি এর মান বাড়া, 1/v এর মান কমা বলতে পি এর মান কমা। অর্থাৎ এইটা যখন বাড়বে পি তখন বাড়বে, এইটা যখন কমবে পি তখন কমবে। তার মানে দেখো 1/v এর যা মান হবে পি এরও একই মান। তার মানে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো।
ওয়ান বাই ভি এর মান যখন ওয়ান, পি এর মান ওয়ান, ওয়ান বাই ভি এর মান যখন টু, পি এর মান টু, তখন তুমি অ্যাড করে দেখো এরকম একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবা। এখন আসো আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো এদিকে আছে তোমার হলো পি ভি, এদিকে দিলা তুমি ভি, অর্থাৎ পিবি একটা কনস্ট্যান্ট। কিছুদিন আগে কিন্তু আমরা দেখে আসছি পিবি কল কত, কনস্ট্যান্ট একটা মান। পিবি কল কে মানে ফিক্সড, ওটা চেঞ্জ হবে না। চাপ এবং আয়তনের পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে আমি পরিবর্তন কার দিছি, আয়তনের পরিবর্তন দিছি। এখানে থেকে তোমাকে বুঝতে হবে যে এখানে আয়তনের পরিবর্তনের সাথে সাথে চাপেরও পরিবর্তন হবে। তাহলে দেখো এই বিন্দুতে, এই বিন্দুর কথা যদি আমি ভাবি, এই বিন্দুর কথা যদি ভাবি, এখান থেকে যত তুমি এই দিকে যাইতে থাকবা তার আয়তন কি হবে, বাড়তে থাকবে। তার মানে আয়তন এখানে বাড়তেছে, চাপ এখানে কি করতেছে, কমতেছে। এখন কিন্তু আমার পিবি এর মান কোন পরিবর্তন হবে, হবে না। কারণটা কি, দেখো কিছুদিন আগে আমরা দেখছিলাম যে পিবি ইকুয়াল ধরছিলাম আমরা কত 20, পি এর মান ছিল 20, আয়তন মান ছিল কত 1, তার মানে 20। আবার পি এর মান যখন আমি 2 দিছিলাম, আয়তন ধরছিলাম কত 2। তাহলে দেখো চাপ কি হইতেছে আমার, কমতেছে, আর আয়তন কি হইতেছে আমার, বাড়তেছে। চাপ 20 ছিল 10 হয়েছে, আয়তন 1 ছিল 2 হয়েছে। তার মানে যখন চাপ কমবে আয়তন বাড়বে। তার মানে এই কন্ডিশনে দেখো তোমার আয়তন বাড়তেছে, তার মানে চাপ কমতেছে। কিন্তু এই পিবি যে মানটা, সেটা কি কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। যে কারণে লেখটা আমরা কীভাবে পাই, এরকম। এখন আমরা এটাকে আবার ভিন্নভাবেও দিতে পারি। কিভাবে, এখানে আমরা লিখতে পারি পি, এখানে আমি কি লিখলাম পি। এখন দেখো আমরা পর্যায়ক্রমিকভাবে কি করব, পি এর মান বাড়াবো। পর্যায়ক্রমিকভাবে আমরা কি করব, পি এর মান বাড়াবো। যখন পি এর মান বাড়বে, এই কন্ডিশনে যখন পি এর মান বাড়বে তখন আয়তন মান কমবে। যখন পি এর মান বাড়বে আয়তন মান কমবে সমানুপাতিক হারে, কারণ পিবি ইকুয়াল কত কে। তাহলে এখন আমরা যদি একই কন্ডিশন ধরি, দেখো এখানে থেকে আমরা একটা মান ধরে নেই, সেটা কত আছে আমার, পিবি ইকুয়াল কত 20, আগের মতোই। চাপ ছিল কত আমাদের 1, আয়তন ছিল কত 20। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার 20 হইতেছে। চাপ আমি একটু বাড়িয়ে দিলাম, এইদিকে যত যাবো চাপটা বাড়াবো, দেখো আয়তন কমে আসছে 20। আবার এখানে আমি চাপটা আর একটু বাড়িয়ে দিলাম 4, আয়তন কত হলো 5, তাহলে কত 20। আবার চাপ দিলাম 5, আয়তন হলো 4, তাহলে কত 20। তার মানে এই কন্ডিশনে দেখো যে কি হচ্ছে, চাপের মান ক্রমান্বয়ে কী হতেছে, বাড়তেছে। তার মানে চাপ বাড়তেছে, আর আয়তনটা কী হইতেছে, কমতেছে। তার মানে আয়তনটা আমাদের কমতেছে। কিন্তু লজিক্যালভাবে পিবি এর মানের যে 20, সেটার কি কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। তার মানে দেখো আমার পিবি আসতেছে কত, এইরকম। এখন আমরা আরও কিছু গ্রাফ দেখব। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা কাজে দিবে সেটাই আমরা এখানে নিব। সেটা কি, পিবি ইকুয়াল এনআরটি। আমরা এটাকে কি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ। আর এইদিকে দিলাম আমি ভি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো লেখচিত্রটা আমি অঙ্কন করছি। ওয়াই অক্ষ বরাবর কী দিছি আমি, পিবি। ওয়াই অক্ষ বরাবর পিবি। এই পিবিটা মানে কি, T1 তাপমাত্রায় পিবির একটা মান আছে, T2 তাপমাত্রায় পিবির একটা মান আছে, T3 তাপমাত্রায় পিবির একটা মান আছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আবার আয়তন এদিকে আমি দিচ্ছি। এই ক্ষেত্রে তোমাকে আমি কোশ্চেন দিলাম কোন কন্ডিশনটা হবে সেটা দেখো। 1 নম্বর কন্ডিশন দিলাম আমি হলো T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। 2 নম্বর কন্ডিশন দিলাম T1 লেস দ্যান T2 লেস দ্যান T3। 3 নম্বর অপশন দিলাম T1 ইকুয়াল T2 ইকুয়াল T3। এরকম একটা কোশ্চেন তোমাকে আমি দিলাম, তোমার কাছে মনে হবে যে স্যার কোনটা রাইট হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে যে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে এই যে এমসিকিউ বা এরকম যে কোশ্চেনটা আসছে, আমরা কিভাবে বের করতে পারি এই চিত্র থেকে সহজে, T1 বড় হবে না T2 বড় হবে না T3 বড় হবে। এক্ষেত্রে তুমি যে কাজটা করবা, আয়তন এখানে আছে, আয়তনটাকে তুমি ফিক্সড করো। অর্থাৎ
আমি এখানে থেকে আয়তনটাকে ফিক্সড করে দিলাম। এটাকে আমি কি করলাম, আয়তনটাকে কি করলাম, ফিক্সড। এখন আসো, আয়তন যখন ফিক্সড হয়েছে, এই পিবি এর জন্য এর একটা মান আছে, সেটাকে আমি ধরলাম কত, P1 এই পয়েন্টে, অর্থাৎ T1 তাপমাত্রা চাপের একটা মান P1, T2 তাপমাত্রা চাপের একটা মান ধরলাম আমি কত, P2, T3 তাপমাত্রা এখানে চাপের একটা মান ধরলাম আমি কত, P3, কারণ আয়তন ফিক্সড করছো তুমি। তাহলে এখন তুমি যদি বলো যে P প্রপোর্শনাল T যখন কি কনস্ট্যান্ট, V কনস্ট্যান্ট, P প্রপোর্শনাল T যখন কি কনস্ট্যান্ট, V কনস্ট্যান্ট, তাহলে দেখো যার চাপ বেশি তার তাপমাত্রা বেশি, যার চাপ কম তার তাপমাত্রা কম। তাহলে এখানে দেখো চাপ কার বেশি, P1 এর বেশি, P2 এর বেশি। তাহলে আমরা এটা জানি P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। দেখো P1 এর চাপ বেশি হবে, P2 এর চাপ তার চেয়ে কম, P3 এর চাপ সবচেয়ে কম। তাহলে সেই কন্ডিশনে আমার এখানে হচ্ছে কোনটা, P1 এর তাপমাত্রা কত, T1 বড় হবে, P2 এর তাপমাত্রা কত, T2 T1 এর চেয়ে ছোটো, আর P3 তাপমাত্রা কত, T3 T2 এর চেয়ে ছোটো। আমার আনসার হচ্ছে এটা।